নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম চিকেন লিভারের রেসিপি। তো চিকেনের যে লিভারটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি একটা কষার মতো বানিয়েছিলাম। তো সেই রেসিপিটি আজকে নিয়ে এসেছি। যারা লিভার না খেয়ে থাকেন তারা কিন্তু একবার এভাবে বানিয়ে দেখবেন, খুব মজা লাগে খেতে। তো লিভারটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দেখুন। আর আবার ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করেছি। একবার কাটার আগে 2-3 বার ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর কাটার পরে কিন্তু আবার ধুয়েছি আমি, যাতে কোনো ময়লা না থাকে। তো পুরোটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে দেখুন পেঁয়াজ আদা রসুনের পেস্ট করে নিয়েছি। আর আলু নিয়ে নিয়েছি কিছুটা টুকরো টুকরো করে। যেহেতু আমার মেয়ে খায় না, লিভারটা খেতে চায় না, খুব কম খায়, তার জন্য ওর জন্য একটু আলু দিয়েছি। আর আলু তো সবাই খাই ঘরে, তার জন্য একবারে একটু বেশি করে দিয়ে দিয়েছি। আলু আপনারা যদি চান যে আলুটা না দিবেন তাহলে নাও দিতে পারেন। তো আমি কিন্তু এখানে ফোড়নের মধ্যে গোটা জিরে, তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়েছি, ওটার মধ্যে দিয়েছি দারচিনি আর এলাচ। তারপর ফোড়নটা হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, কারণ কি লিভারটা যদি আগে ভাজি তাহলে কিন্তু কড়াইটা পুরো কালো হয়ে যাবে, তারপর আর আলুটা ভাজা যাবে না। তার জন্য আমি আগে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে কিছু সময় ভাজবো। আলুটাকে একটু ঢেকে ঢেকে আমি ভেজেছি, যাতে আলুটা একসাথে সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু এটা কষা করব, এটাতে আমি কোনো ঝোল অ্যাড করছি না। যদি আপনারা মনে করেন যে একটু হালকা হালকা ঝোল রাখবেন তাহলে অল্প করে আপনারা জল দিয়ে নিতে পারেন, একদমই সামান্য পরিমাণে, বেশি না। তারপর দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে তারপর আমি কিছু সময় ঢেকে ঢেকে আলুটাকে ভেজে নেব। ওদিকে কিন্তু লিভারটা যেভাবে রেখেছি জলটা ঝরে যাচ্ছে। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। প্রথমে 2-3 বার ধুয়ে তারপর ছোটো ছোটো করে কেটে তারপর আরেকবার কিন্তু আমি ধুয়েছি ভালো করে। তো আপনারা সেভাবে করে নেবেন। আর যদি মনে করেন যে শুধু লিভার দিয়ে করবেন তো সেটাও করতে পারেন, আলু ছাড়া, সেটাও ভালো লাগবে খেতে। আর একটু আলু দিলেও ভালো লাগে খেতে, তো আপনারা বুঝে দিবেন যেটা আপনাদের পছন্দ হয়। আর যেভাবে বানিয়েছি একবার এভাবে বানিয়ে দেখবেন, খুব মজা লাগে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আলুটা দেখুন ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রেখে দিলাম। তুলে রেখে এবার কিন্তু লিভারটা ফ্রাই করে নেব। তো ঢেলে দিলাম লিভারগুলো। তো এখন এতটুকু আছে, ভাজার পর কিন্তু আরও একটু কমে যাবে। তো লিভারের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ। তো এটা চিকেন লিভার দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এটা মাটনের লিভার দিয়েও বানাতে পারেন। তো এই যে দেখুন নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নেব। তো এই যে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এই যে দেখুন কিছু সময় আমি নাড়াচাড়া কিন্তু করে নিচ্ছি। তো এটা কিছু সময় ভাজতে হবে। ভাজতে ভাজতে কিন্তু এই যে দেখুন প্রথমে একটু জল ছেড়েছে, তারপর কিন্তু ভাজাটা হয়ে যাবে। তো এটার কালার যখন একটু চেঞ্জ হবে, একটু লাল লাল হয়ে যাবে ভাজা হওয়ার পর, তারপর কিন্তু বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। তো একটু কালারটা এরকম হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তারপর দেখুন ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এই যে দেখুন জলটা পুরোটা শুকিয়ে গেছে, আর একদম লিভারটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। একটু লাল লাল হয়েছে, তো দেখলেই বোঝা যাচ্ছে যে লিভারটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একটু এভাবে ভাজা করে নিলে ভালো করে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, না হলে কিন্তু একটু কাঁচা কাঁচা লাগে, তখন খেতে ভালো লাগে না। তো দেখুন এখন লিভারটা ফ্রাই করা হয়ে গেছে। লিভার ফ্রাই করে নিয়ে এবার আমি একটু কড়াইটা পরিষ্কার করে নেব, যেহেতু কড়াইয়ের মধ্যে একদম লেগে গেছে। তো কড়াইটা পরিষ্কার করে সামান্য একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে। তারপর আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এটা একটু ভাজা হওয়ার পর আমি কিন্তু বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব। তো কুচনো পেঁয়াজটা অপশনাল, এটা যদি মনে করেন না দিতে তাহলে না দিলেও হবে, না দিতে চাইলেও কোনো অসুবিধা নেই। তো আমি যেহেতু এভাবে কেটে রেখেছিলাম কিছুটা কুচনো পেঁয়াজ দেবো করে, তার জন্য আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু নুন হলুদ দিচ্ছি যাতে কালারটা ভালো হয় আর একটু ভাজাটাও সুন্দর লাগে দেখতে। আর এই যে দেখুন এবার নুন আর হলুদটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবার কিন্তু পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, তারপর কিন্তু আমি এখন উপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিব একটু জিরে গুঁড়ো।
লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু লেগে গেছে নিচে, কারণ আমি একটু কম তেল ব্যবহার করেছি। তো তাও অনেকটাই মনে হচ্ছিল যে তেল দেওয়া হয়ে গেছে সব কিছু ভাজা টাজা মিলিয়ে। কম করে আর খাওয়া হচ্ছে কোথায়, আর হচ্ছেই না। আমি একদম তেলটা কমই খেতে লাগে, আমার একটু কোলেস্ট্রলটা বেড়ে গেছে অনেকটা। তো কিন্তু হচ্ছেই না বানানো, তেল ছাড়া একদম হয় না বানানো। মাঝে মধ্যে এক দুইটা হয়তো জিনিস হয়ে যায় তেল ছাড়া, কিন্তু সবসময় সব কিছু তো আর বানানো যায় না। খেতেও একটা কেমন যেন ভালো লাগে না খুব একটা, কাঁচা কাঁচা থাকে মশলার গন্ধটা, তার জন্য একটু তেল দিতেই হয়। তো যতটুকু পারি কম দিয়ে বানানোর চেষ্টা করি। তাও দেখুন এই যে লেগে গেছে নিচ দিয়ে, এভাবে লেগে যায়। তারপরে আমি আর করি না, একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু মিক্স করে আবার একটু কষিয়ে নেব কিছু সময়, যাতে লেগে না ধরে। তাছাড়া তো আর কিছু করার নেই, কীভাবে কম করে খাওয়া যাবে বুঝতেই পারছি না। তেল ছাড়া রান্না করলেও কেউ খেতেও ভালো লাগে না। আবার আলাদা করে কত কিছু খাবো, বেশি বয়েলও কন্টিনিউ খাওয়া যায় না, মানে কি বলবো আর। তো এই যে দেখুন ভালো করে নাড়াচাড়া করে এবার যেগুলো মশলা লেগেছিল সেগুলো কিন্তু উঠে গেছে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি, একদম মশলাটা মিক্স করে সুন্দর করে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কিন্তু ভেজে রাখা আলু আর লিভারটা আমি দিয়ে দেব। তো দেখুন সুন্দর করে কিন্তু কষানোটা হয়ে গেছে। কষানোটা হয়ে যাওয়ার পর এবার লিভার আর আলুটা দিয়ে দেব। তো ভেজে রাখা লিভার আর আলুটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম, দিয়ে এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন ভালো করে নাড়াচাড়াটা করে নিলাম, সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন হয়ে গেছে কষানোটা সুন্দরভাবে। কিছু সময় মিক্স করে নিয়ে তারপর কিন্তু আমি এখানে চিকেন মশলা দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন। তারপর কিন্তু এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের লিভার কষার রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা চিকেন মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা আমাকে জানাবেন কেমন লাগলো, আর আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন। আজকের জন্য টাটা, বাই বাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।